সর্বস্তরের উলামা ইকরাম ও তৌহিদি জনতার উদ্যোগে আজকের যে এই আলোচনা সভা, সেই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত উলামা ইকরাম, উপস্থিত আমরা সামনে উপবিষ্ট শান্তা এবং পাল্টাপুরের সর্বস্তরের জনতা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এখনো আমরা সুন্দরভাবে সুস্থভাবে বসে আছি এই বাংলার মাটিতে। আমাদের মন কি এখনো কাঁচা, আমাদের মন কি এখনো জাগা? আমরা মুসলমান ফিলিস্তিনি মুসলমানদেরকে মেরে শেষ করে দিলে আমরা কোনো প্রতিবাদ করি না। আমরা প্রস্তুত হয়ে যাই। 1971 সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, 5ই আগস্ট আবার স্বাধীন করেছে দেশকে। প্রয়োজনে বাংলাদেশ থেকে ইসরায়েলের পক্ষে যুদ্ধ ঘোষণা করব। আপনারা তৌহিদি জনতা, এদেশের প্রত্যেকটি মুসলমান প্রস্তুত থাকুন। যখন আপনাদেরকে আমরা আহ্বান জানাবো যুদ্ধের জন্য, সকলে যা আছে সব দিয়ে প্রস্তুত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি উদাত্ত আহ্বান জানাবো। সম্মানিত তৌহিদি জনতা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ভুলে যাবেন না, চির শত্রু ইহুদি, মুসলমানের চির শত্রু ইহুদি, তারা শুরু থেকে এখন পর্যন্ত মুসলমান ধ্বংসের পায়তারা করছে। আজকে আপনারা, আমরা যে এখানে পণ্যের কথা বলেছি, এই পণ্যগুলো আমাদেরকে বয়কট করতাম, এটা আমাদের মুসলিমি এবং ইমানি দায়িত্ব। কারণ হলো আজকে তারা আমাদের ঘাড়ে বন্দুক ফুলে আমাদের ভাইদেরকে হত্যা করছে, তাদের পণ্য আমাদের দেশে বিক্রি করছে। এই থেকে লাভ যদি তারা আমেরিকা থেকে বরাবর দিচ্ছে, আর ফিলিস্তিনি ভাইদেরকে তারা হত্যা করছে। আমরা কি কামড়াতে পারি না, কিন্তু অন্তত স্পষ্ট করতে পারি বাঙালি ভাষায়। কি ভাই, আমরা কামড়াতে পারবো না, কিন্তু স্পষ্ট করতে পারবো। এজন্য আমি সকল মুসলিম ভাইদের উদাত্ত আহ্বান জানাই, আজকে শুধু ফিলিস্তিনে নয়, আজকে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আমাদের 500 দেশ ইন্ডিয়ায় এখন আপনারা কি অবস্থা, প্রতিদিন আমাদের মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, আমাদের মুসলমানদেরকে হত্যা করছে। এটি কি কোন মানবতার বিরুদ্ধে করে? জাতিসংঘের মহাসচিব মানবতা বিক্রি করে খাচ্ছেন আপনারা। ফিলিস্তিনের দিকে মানবতা দেখেন না, মুসলমানদের দিকে মানবতা আসে না। যখন একটা ইহুদি মরে তখন আপনারা মানবতা করেন, আর মানবতার টিকিট বিক্রি করে খাওয়ার দিন শেষ হয়ে গেছে। এত মানবতা দেখান, মুসলমান না বললে কোনো মানবতা থাকে না। আজকে ডোনাল্ড ট্রাম্প বসে বসে লেকচার দিচ্ছে, রাশিয়া ইহুদির আলোচনা করতে হবে, আমাদের ভাইয়েরা ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ফিলিস্তিনি মুসলমানের ভাইয়েরা ধ্বংস হচ্ছে, তার বিষয়ে ট্রাম্প কোনো আলোচনা করতেছেন না। এখান থেকে আমরা এই সরকার হাত থেকে ট্রাম্পকে উৎসাহ করে দিতে চাই, আপনি যদি ফিলিস্তিনের এই ইসরায়েলি নিঃসঙ্গ সঙ্গে আপনাকে বন্ধ না করেন, আগামীতে এই তৌহিদি জনতা, বিশ্বের সকল মুসলমান আপনাদের প্রতিকূল অবস্থান করবে ইনশাআল্লাহ।